আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। আমি কুমিল্লা থেকে বলতেছি মোহাম্মদ হাসান। আজ কয়েকদিন যাবৎ অনেক বৃষ্টি হইতেছে। ভোলা, নোয়াখালী, তারপর হাতিয়া, সুনামগঞ্জ, হবিগঞ্জে অনেক বৃষ্টির কারণে বন্যা হইতেছে। যাক আল্লাহ তালা নিয়ামত, বৃষ্টি হলো আল্লাহ তালার নিয়ামত। বৃষ্টির সময় কিন্তু দোয়া কবুল হয়, আপনারা অনেকে জানেন। আর আরেকটা বিষয় দেখেন, এই বৃষ্টি হইতেছে পাশাপাশি বিদ্যুৎ আছে। এটা কেবলমাত্র ইউনূস সরকারের আমলেই এই প্রথম দেখা গেছে। তো এবারও যদি আমরা সঠিক মানুষকে ভোট দিতে না পারি এবং সঠিক প্রতিনিধি আমাদের লিডার নির্বাচন করতে না পারি, তাহলে আমরা আবার চোখের পানি দিয়ে ভাত খাইতে হইব। কোন দল কী করতেছে চোখের সামনে দেখতেছেন। যদি সঠিকভাবে ভোট দিতে পারেন তাহলে সঠিক মানুষকে ভোট দিবেন, টাকার বিনিময়ে আর ভোটটা বিক্রি করবেন না। বাংলাদেশকে যারা ভালোবাসে, বাংলাদেশের প্রতি যাদের দেশত্ববোধ আছে, যাদের ভালোবাসা আছে, ওই দলকে ভোট দেবেন। হোক সেটা নতুন দল, হোক সেটা পুরনো দল, অথবা অন্য কোনো দল, ইসলামিক দল বা যেই হোক, যারা দেশকে উন্নয়ন করবে বা দেশের প্রতি ভালোবাসা যাদের আছে, ওই দলের ভোট দিবেন সবাই। ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন। আল্লাহ তালা নোয়াখালী, হাতিয়া এবং ভোলা যারা এই বন্যা কবলিত হয়েছে, ডুবে যাইতেছে, তারা যাতে আল্লাহ হেফাজত করে এবং ধৈর্য ধারণ করার তৌফিক দান করে। আগামী শনিবার কুরবানি ঈদ, ইনশাআল্লাহ অনেকের গরু আছে, হাটে উঠাইব। আল্লাহ তালা যাতে একটু রৌদ্র দেয়, যাতে করে গরু বেচা কিনা করতে পারে। অনেকের স্বপ্ন গরু বিক্রি করে অনেক কিছু করব। যাই হোক, সবাই ভিডিও শেয়ার করে দিবেন। আচ্ছা, আসসালামু আলাইকুম।